দেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাত ৮টায় বঙ্গভবনে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ উপদেষ্টা শপথ নেবেন। এ উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বিভিন্ন শ্রেণী পেশার ৪০০ মানুষ উপস্থিত থাকবেন। বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এইসব বিষয়ে নিশ্চিত করেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, অন্য উপদেষ্টাদের নাম এবং সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে দেশের অনাকাঙ্ক্ষিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে রাজি হওয়ায় ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর মধ্যে রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা, বিদেশি দূতাবাস, পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। জানা গেছে, সরকারের প্রধান হিসাবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনোনীত করা হয়েছে। তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন এই সরকার। এ সরকারকে বাকি সদস্যের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে। ডক্টর ইউনূস আজ দুপুর ২টা ১০ ফ্রান্স থেকে দেশে আসবেন। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে বুধবার খালাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূস সহ অন্যদের করা আবেদনের শুনানি শেষে রায় দিয়েছেন। ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে সরকার প্রধান হিসেবে শপথ নিতে তার কোনো আইনগত বাধা নেই। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ৩ বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধির সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়। রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন এই প্রস্তাবে সম্মতি দেন। রাষ্ট্রপতি বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সমস্যার সমাধানে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সমস্যার সমাধান দরকার। তিনি এই সংকটকালীন সমস্যার সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে। বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি সরকারের উপদেষ্টা হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করার কথা বলেন। তবে বুধবার তিনি বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি।